রাসেল মাহমুদ জিমি দেশের হকির সবচেয়ে বড় বিজ্ঞাপন। ঝিমিয়ে পড়া খেলাটায় পারফর্ম করে লম্বা সময় লাইমলাইটে ৩৭ বছর বয়সী খেলোয়াড়। তবে ঠুনকো এক অজুহাতে ছোট খেলাটির বড় তারকাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছে ফেডারেশন। বয়স ৩২-এর বেশি হওয়ায় নাকি জাতীয় দলে খেলার যোগ্যতা হারিয়েছেন তিনি। আসন্ন এইচএফ কাপকে সামনে রেখে ২০ ফেব্রুয়ারি ৫৭ জন খেলোয়াড়ের একটা পরীক্ষা নিয়েছে দেশের হকির নিয়ন্ত্রক সংস্থা। সেখানে রাখা হয়নি জিমিকে, যা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে অনেক। জিমিকে বাদ দেওয়ার কারণ জানতে চেয়ে ফেডারেশনকে চিঠিও দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। তবে আগের সিদ্ধান্তে অনড় ফেডারেশনটি। বর্তমানে ওয়ার্ল্ডে ৩৫ বছর বয়সে হকি প্লেয়াররা মাস্টার্সে খেলে। জিনিসটা বোঝার চেষ্টা করেন, হকিতে যার বয়স ৩৫ বছর হয়ে গেছে সে মাস্টার্স খেলতেছে, অর্থাৎ সে রেগুলার হকি থেকে ছেড়ে বিদায় নিয়েছে, কারণ এটা হলো ভেরি ট্যাক্সিং গেম। আপনি বলছেন যে ৩২ বছরের ঊর্ধ্বে কোনো প্লেয়ারকে নেওয়া হচ্ছে না, এটা আপনাদের একটা প্রাথমিক সিদ্ধান্ত। জি, সেটা কি এখনো প্রাথমিকে আছে নাকি একদম? আমাদের ক্যাম্প শুরু হয়ে গেছে ভাই। তার মানে চূড়ান্ত? আপনি চূড়ান্ত কথাটা, ক্যাম্প শুরু হয়ে গেছে, বাকিটা আপনারা বুঝেন। আমাদের ক্যাম্প কিন্তু শুরু হয়ে গেছে, ইনশাল্লাহ এইভাবেই ক্যাম্প চলবে এবং ভবিষ্যতে আমাদের ক্যাম্পিং আমরা এখন অ্যাকচুয়ালি চেষ্টা করছি সবচেয়ে মডার্ন ওয়েতে যাব। অদ্ভুত এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে জিমির ২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের এখানেই ইতি হচ্ছে নিশ্চিতভাবেই। তাতে দেশের হকির নক্ষত্রের বিদায়টা যে সুখকর হবে না তা বলাই যায়, কারণ এপ্রিলে হতে যাওয়া এইচএফ কাপে লাল সবুজ জার্সিতে দেখা যাবে না তাকে, যে কারণে মাঠ থেকে অবসর নেওয়া হচ্ছে না তার। ইন্দোনেশিয়ায় হতে যাওয়া টুর্নামেন্টকে ঘিরে ৪৫ জনের ক্যাম্প শুরু হয়ে গেছে এরই মধ্যে। যদিও টুর্নামেন্টে অংশ নিতে এখনো পর্যাপ্ত অর্থের ব্যবস্থা করতে পারেনি ফেডারেশন। সত্যি কথা যদি বলি, যে আপনি বলেন কি টিম যাওয়ার টিকিটের টাকা আছে কিনা, না টিকিটের টাকা নেই। কারণ আপনি বলতে পারেন প্রশ্ন হবে টাকা কোথায় পাবেন, চেষ্টা চলতেছে, উপরে আল্লাহ, নিচে আমাদের সবাই চেষ্টা চলতেছে, ইনশাল্লাহ ম্যানেজ হয়ে যাবে। ম্যানেজ হতে ব্যাগ পেতে কষ্ট হয় আর কি। তবে নারীদের হকি নিয়ে সুখবর দিলেন ফেডারেশন কর্তা। আগামী মাসে ইনশাল্লাহ উমেন্স ডেভেলপমেন্ট কাপ হবে। এখানে জেলা থেকে 10টা টিম আসতেছে খেলতে, মেয়েদের। নারীদের নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করলেও সূচি চূড়ান্ত করেনি ফেডারেশন। এসকে শাওন, এখন, ঢাকা।